আসসালামু আলাইকুম। শুরুতেই আমার ভাই কমেন্ট করলো, অনেক দিন পর চলে আসলাম একটু মুন্নি আক্তার আইডি থেকে। এই তো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ভাইয়া, হঠাৎ করে সাডেনলি রান্না টান্না কমপ্লিট করলাম, ভাবলাম একটু রিচও ডাউন হয়ে গেছে, অনেক দিন আসছি না, ভাবলাম একটু সময় লাইভে আসি। এই তো চলে আসলাম ভাইয়া। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আশা রাখি প্রিয় ভাই আপু যারা আছেন একটু যুক্ত হয়ে যাবেন, একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসলে এখানে থেকে অনেক দিন ধরেই লাইভ করার চেষ্টা করছি, সময়টা ম্যাচ করতে পারি না, আসতে পারি না, এই তো চলে আসলাম। ভাইয়া মেনশন করছে, অনেক ধন্যবাদ। সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে। আমি নর্মালি লাইভ করে সাইহান ফাতিয়ার পেজ থেকে ইউজ টু, এখানে আমার একটু আনইজি লাগে, তারপরে চলে আসলাম। ভাইয়া মেনশন দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যুক্ত হচ্ছেন একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন, একদম শুনতে পাচ্ছি, দেখিয়ে যান আর চালিয়ে যান। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আপনি কেমন আছেন ভাইয়া, অবশ্যই জানাবেন। শুরুতে যে ভাইয়া আপু যারা আছেন আশা রাখি একটু ইয়ে করবেন, সহযোগিতা করবেন, একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা লাইভ মানে আমরা যারা বিশেষ করে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছি, একে অপরের সাথে পরিচয় হওয়াটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটু পরিচয় হওয়া, পরিচয় দেওয়া, পরিচয় নেওয়া, এভাবে ইনশাল্লাহ আমরা আগাবো। হাসিবুল হাসান শান্ত, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। বিশেষ করে যারা নতুনরা আছেন আশা রাখি একটু পরিচয় দিবেন, প্লাস পরিচয় নেবেন। আমি আমার মতো চলে আসলাম। ফেসবুকের কোনো কিছুই বুঝতে পারি না, হঠাৎ করে দেখা যায় সাডেনলি রিচ ডাউন হয়ে যায়, সাডেনলি ইয়ে হয়। হ্যাঁ, মনিরুজ্জামান দীপু, আপনি কি কাজ করেন বন্ধু? আসসালামু আলাইকুম। আমি ফেসবুক প্ল্যাটফর্মে প্রফেশনাল মোড অন করে কাজ করছি, কন্টেন্ট ক্রিয়েট করছি, কন্টেন্ট ক্রিয়েশনের কাজ করছি। তো আশা রাখি যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন যার যার পরিচয়টা দিবেন, ইনশাল্লাহ আমরা পিনে একজন আরেকজনকে রেখে অবশ্যই আমরা যুক্ত হব, বন্ধু বানাবো। পাশাপাশি কি করব, পাশাপাশি আমরা ইনভাইট করে দেওয়ার চেষ্টা করব। যদিও এখান থেকে আমার খুব একটা লাইভ হয় না, তো তারপরে চলে আসলাম আলহামদুলিল্লাহ। এখান থেকেও আমার বেশ কিছু ভিডিও ফর ইউতে চলার জন্য কিন্তু আমার 50,000 পরিবার হয়ে গেছে। তো এই তো সুহেল, হাই, হেলো, কনক, আনাত, থ্যাংক ইউ ভেরি মাচ। ফুল মিয়া, কেমন আছেন ম্যাডাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে আমাকে ম্যাডাম বলবেন না, জাস্ট আমাকে আপু বলবেন, হ্যাঁ বোন বলবেন। ম্যাডাম আমার কাছে একটু ডিসকমফোর্ট লাগে। জুবায়ের অফিসিয়াল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের অফিসিয়াল কোথা থেকে এসেছেন? আমি আশা করব যারা রিয়েলি বন্ধু চাচ্ছেন অবশ্যই একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। প্রত্যেকে যদি যার যার ওয়াল শেয়ারের পাশাপাশি প্রত্যেকে যদি অটো অ্যাপ্রুভাল 10টা গ্রুপে শেয়ার করেন, এখান থেকেও কিন্তু অনেকে আসতে পারে, যুক্ত হতে পারবে। আশা রাখি একটু হাসিবুল হাসান শান্ত ভাইয়া, আপনার কথাগুলো আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আশা রাখি দুয়ার মধ্যে রাখবেন। রাদিউল ইসলাম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। অবশ্যই একে অপরের সাথে যুক্ত হয়ে যাবেন। আমি আবারও বলছি, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা। হ্যাঁ, অবশ্যই হাসিবুল ভাইয়া, এই যে আমি এসেছি, আমি তো আপনাদের ইয়েতে যাব, হ্যাঁ প্রত্যেকের পিনে রেখে প্রত্যেকের পেজ আইডিতে যাব, প্রত্যেকের পেজ আইডিতে যাব। এখন মনে হয় আমি মুন্নি আক্তারকে একটু পিনে রেখেছি, যাদের আপত্তি নেই, প্রবলেম নিয়ে আশা রাখি মুন্নি আক্তারের সাথে যুক্ত হয়ে যাবেন, মুন্নি আক্তারকে একটু ইনভাইট করে দিবেন। আমিও কিন্তু আপনাদের সাথে যুক্ত হব ইনশাল্লাহ। আমি চেষ্টা করব খুব শীঘ্রই, যেহেতু এখানে 50,000 পরিবার হয়েছে, একটা লাইভ আমি করার চেষ্টা করব। সেটা হয় লাইভ আড্ডা বা একটা স্পেশাল লাইভ টাইপের এরকম একটা আড্ডা হবে, কারণ এখান থেকে আমার খুব একটা লাইভ হয় না। লাইভ ছাড়া দেখা যায় এই প্ল্যাটফর্মে যারা আছেন তাদের সাথে কানেক্ট করাটা একটু টাফ হয়ে যায়। আর যেহেতু
50,000 পরিবার হয়েছে, সেখান থেকে একটু চেষ্টা করব একটা আড্ডা দিব। আমরা যারা শুভাকাঙ্ক্ষীরা থাকবে চিন্তা করছি, প্রাথমিক চিন্তা ভাবনা করে রেখেছি। হাসিবুল হাসান শান্ত ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদেরকে আমি অবশ্যই পিনে দিব। প্রত্যেকটা ভাইয়া, প্রত্যেকটা আপু যারা আছেন, পিন ছাড়া, ইনভাইট ছাড়া কেউ যাবেন না। খলিলুর রহমান, আমি নোয়াখালী থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার প্রত্যেকটা ভাইয়া আপুর কাছে আশা করব, যারা রিয়েলি পিন চাচ্ছেন, যারা রিয়েলি বন্ধু চাচ্ছেন, একটু স্প্রেড করেন, একটু যার যার ওয়ালে শেয়ার করেন, একটু মেনশন করেন। পাশাপাশি প্রত্যেকে যদি অটো অ্যাপ্রুভাল 10টা গ্রুপে শেয়ার করেন, যেগুলো অটো অটো অ্যাপ্রুভ হয়ে যায়, সেখান থেকে যে বন্ধুগুলো আসবে, যখন আমরা যাকে পিনে রাখবো, সবাই কিন্তু যুক্ত হতে পারবেন। সবাই একটু যুক্ত হয়ে যান লাইভে। আমি আর বেশি সময় আছে এই মুহূর্তে কি আমি আমাকে পিনে রেখেছি কিনা সেটাও আমি বলতে পারছি না। যদি না রেখে থাকি অবশ্যই আমরা পিনটা দিয়ে দিব। আমাকে হয়তো আমি পরে রাখবো। আলামিন ভাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এখনো হয়তো কাউকে রাখা হয়নি। যারা আছেন একটু দ্রুত যুক্ত হয়ে যান, একটু দ্রুত যুক্ত হন। এই আলামিন ভাই কেমন আছেন? আপনার তো শরীর খারাপ ছিল, এখন কেমন আছেন? আশা রাখি একটু জানাবেন। আপনি কথা থেকে লাইভ করছেন, আমি ঢাকা থেকে 11টা গ্রুপে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিলাম আপু। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। আসলে আমার কিছু কিছু শুভাকাঙ্ক্ষী ভাইয়া বলাও লাগে না, বলাও লাগে না। আপনি পিনে বলেন, শেয়ার বলেন, মেনশন বলেন, হ্যাঁ, এইগুলো নিজ দায়িত্বেই করে ফেলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এর জন্যই তো আপনি আমার এই প্ল্যাটফর্মে একদম বড় ভাই হিসেবে আছেন। তো এখন যারা যারা আছেন, ভাইয়া আপনার নামটা একটু মেনশন করে দিয়েন। আশরাফুল আলম ইমন ভাই, আপনার নামটা মেনশন করে দিয়েন, একটু নামটা মেনশন করে দিবেন। যারা যারা নতুন অডিয়েন্স আছে, তো সবাই যেন যুক্ত হতে পারে। এই তো আশরাফুল আলম ইমন ভাই আমাকে একসাথে 10টি ফুলের ভালোবাসা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমার। আমি বরাবরই একটা কথা বলি ভাইয়া, এই স্টার থেকেও আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পারস্পরিক শ্রদ্ধাবোধ ভাইয়া। এটা যেভাবে আছে আমাদের জন্য সেভাবে থাকে, আশা রাখি। আর ভাইয়া একটু নামটা মেনশন করে দিবেন। ভাইয়া যেহেতু লাইভে আছেন, একটা কথা বলি, ফোনেও হয়তো কথা বলবো। আলহামদুলিল্লাহ, যেহেতু এখানে আমার 50,000 পরিবার হয়েছে, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদেরকে নিয়ে আমি একটা লাইভ আড্ডা দিতে যাচ্ছি মুন্নি আক্তার থেকে। তো এটা আপনাদের সাথে কথা বলি, আমি একটু ফিক্সড করব। আর সেদিন সায়ান ফাতিয়ার মাম থেকে কোনো লাইভ হবে না, এখানে একটু লাইভ করব। যেহেতু 50,000 পরিবার হয়েছে, অবশ্যই একটা আনন্দ আড্ডা, হ্যাঁ, একটু করার চেষ্টা করব। হাসিবুল হাসান শান্ত, আমার ভালোবাসা রইল। হাসিবুল হাসান শান্ত ভাইও নামটা মেনশন করে দিবেন। আশরাফুল আলম ইমন ভাই, আমার যারা নতুন নতুন অডিয়েন্স আছে, আপনার সাথে একটু যুক্ত করে দেই। অনেকেই দেখা যায় অনেকেরই উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ হয় না। তো আশা রাখি ভাইয়া একটু সুযোগ দিলে ওনাদের সাথে একটু যুক্ত করে দিয়ে আপনার একটা মেনশন কমেন্ট করেন। হ্যাঁ ভাইয়া, নতুনদেরকে মাস্ট বি দিব। হচ্ছে আমি যেটার জন্য বলা ভাইয়া, আপনার জন্য না। অনেকেই আপু ডাইরেক্ট এসে বলে স্টার লাগবে, যারা স্টার সেন্টার অনেকে চিনে না, তারা যেন যুক্ত হতে পারে, যেতে পারে। আর সেটার জন্য ভাইয়া চাচ্ছি, আপনার জন্য চাচ্ছি না। একটা মেনশন কমেন্ট দিবেন ভাইয়া। আলামিন ভাই, আপা আমার জন্য দোয়া করবেন। আপনার কি হয়েছে ভাই? এখনো কি সুস্থ হন নাই? আশা রাখি দোয়া তো অবশ্যই সকলেই সকলের জন্য দোয়া করবেন। শুভ কামনা রইল আলামিন ভাই। আর কি হয়েছে আমি আসলে জানি না, কয়েকদিন ধরেই বলেছেন আপনি অসুস্থ। আমার প্রিয় ভাইয়া আপু যারা আছেন, এখান থেকে কিন্তু আমি সাইহান ফাতিহার মাম পেজ থেকে লাইভ করি, এখান থেকে টোটালি আমার হচ্ছে না, তারপরও মাঝে মধ্যে একটু আসবো, চেষ্টা করছি। এমডি হালিম, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? কোথা থেকে যুক্ত হয়েছেন? আমি আশরাফুল আলম ইমন ভাইয়ের একটা মেনশন কমেন্ট চাচ্ছি। আহ, হালিম ভাই, খলিলুর রহমান আপু কোন জেলা থেকে? খলিলুর রহমান ভাই, আমি বাংলাদেশ, ঢাকা থেকে লাইভে আছি। আর হাসিবুল হাসান ভাইয়া, অবশ্যই পিন ইনভাইটের ভালোবাসা নিয়ে যাবেন। এখন আপনাদের সকলের সামনে আমি তুলে ধরছি আশরাফুল আলম ইমন ভাই। যারা যারা আছেন পিনে যুক্ত হয়ে যান। আশরাফুল আলম ইমন ভাই একজন সুপার অ্যাক্টিভ পারসন, পাশাপাশি উনি একজন বিগ বিগ স্টার সেন্টার। আপনাদের যাদের উইকলি চ্যালেঞ্জ ফিল আপ হয় না, এরকম যারা স্টার সেন্টার আছে, তাদের সাথে যুক্ত থাকবেন, তাদের পরিবারে যাবেন, তাদেরকে ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন। মোট কথা, সহজ কথা, তাদের নজরে পড়বেন। স্টার কিন্তু চেয়ে নেওয়া যায় না, হ্যাঁ। যে ভিডিওটা ভালো লাগবে একটু শেয়ার করে দেওয়া, ফার্স্ট ফার্স্ট কমেন্ট করবেন। যখন এইভাবে নজরে থাকবেন, ইনশাল্লাহ দেখবেন আপনার যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে, ওনারা কিন্তু এটা ফিল আপ করে দেয়। আমি আশা রাখি বুঝাতে পেরেছি। যারা আছেন এখন ভাইয়াকে, ভাইয়ার পিন ধরে আপনারা চলে যাবেন, যুক্ত হয়ে যাবেন।
কেউ কৃপণতা করবেন না, কেউ কৃপণতা করবেন না। যে কয়জন আছেন দ্রুত দ্রুত চলে যান, দ্রুত দ্রুত চলে যান, কেউ কৃপণতা করবেন না। হ্যাঁ, আমি সৌদি প্রবাসী। আচ্ছা আচ্ছা, হাসিবুল ভাইয়া আপনি নামটা মেনশন করে দিবেন অবশ্যই, আপনার সাথে যেন আমরা যুক্ত হতে পারি। নামটা মেনশন করে দিবেন। আপনি নতুন এসেছেন, আপনার পেজ আইডিতে যাওয়ার দায়িত্ব আমার, আপনার, আমাদের সকলের। ভাইয়া বলছে সবাই একটু ট্যাপ ট্যাপ করুন। আর যারা যারা আশরাফুল আলম ইমন ভাইয়ের সাথে যুক্ত হচ্ছেন আমাকে জানিয়ে দেন। সৌদি প্রবাসী যে ভাইয়া বলছেন, আশা রাখি পিন ধরে চলে যান, আশরাফুল আলম ভাইয়ের পরিবারে চলে যান, যুক্ত হয়ে যান, বন্ধু বানিয়ে নেন। কোনো কৃপণতা করবেন না, কৃপণতা করবেন তো আমরা পিছিয়ে যাব। অবশ্যই উনাদের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবেন। ভাইয়ার 17,000 পরিবার হয়েছে, যাদের আপত্তি নেই, প্রবলেম নেই, একটু ইনভাইট পাঠিয়ে দেন। এই তো আমি পাঠিয়ে দিলাম। যাদের প্রবলেম নেই, আপত্তি নেই, একটু পাঠিয়ে দেন। ভাইয়ার পিন পোস্টে একটা ভিডিও আছে, এই যে দেখেন, আমাদের সবাই চিনি মানবতার ফেরিওয়ালা থটস অফ বিল্লাল ভাইয়ার সাথে। এই ভিডিওটা আমরা মোটামুটি কম বেশি সবাই শেয়ার করে দিয়েছি, গ্রুপ শেয়ার করেছি, ওয়াল শেয়ার করেছি। এই ভিডিওটা যারা যারা শেয়ার করছেন প্রত্যেকের পরিবারে চলে যাবে ফুলের ভালোবাসা। আশরাফুল আলম ভাইয়ের পরিবারে চলে যান, পিন ধরে চলে যান, যুক্ত হয়ে যান, সেখানে কমেন্ট করেন এবং একটু শেয়ার করে দেন। গ্রুপে এবং ওয়ালে শেয়ার করে দিলে ভাইয়ার পরিবার থেকে ফুলের ভালোবাসা চলে যাবে। মাসুদ রানা, মাসুদ রানা আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। ভাইয়া কেমন আছেন? মাসুদ রানা ভাইয়া সম্ভবত কোন ভাইয়াটার পরিবার থেকে যেন এসেছিলেন, আমার যেটুকু মনে পড়েছে, আমি চিনেছি আপনাকে। কেমন আছেন ভাইয়া? আপনি কি প্রবাসী ভাইয়া মাসুদ রানা? অবশ্যই জানাবেন। আহ সামাত্রী রায়, আমি তোমাকে, আচ্ছা দাঁড়ান, এখনই ব্লক করছি। হ্যাঁ, যারা নেগেটিভ কমেন্ট করবে আমি সাথে সাথে তাদেরকে ব্লক করতে বাধ্য হব। মাসুদ রানা ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে আবারও দেখতে পেয়েছি। সুরঞ্জিত মজুমদার, শুভ দুপুর আপু, শুভ দুপুর দাদা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি আবারও বিনীতভাবে বলছি, এই মুহূর্তে আশরাফুল আলম ইমন ভাইকে আমরা পিনে রেখেছি। আমার প্রত্যেকটা ভাইয়া আপু একটু চলে যান, একটু যুক্ত হয়ে যান। আশা রাখি সবাই একটু যুক্ত হয়ে যাবেন, সবাই সবার পরিবারে চলে যাবেন। কেউ কৃপণতা করবেন না, যে কয়জন আছেন একটু চলে যান, যারা যারা আছেন একটু চলে যান, একটু যুক্ত হয়ে যান। মাহমুদুল ট্রাভেলস, কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন। হ্যাঁ, যেখান থেকে এসেছেন অবশ্যই একটু জানাবেন। একদম সঠিক বলেছেন ভাইয়া। আচ্ছা, প্রবাসী ভাইয়া আপু যারা আছেন আমাকে একটু কমেন্ট করেন, এর মধ্যে যারা যারা যুক্ত হন না একটু যুক্ত হয়ে যান। লিটন, লিটন রায়াত, এটার নামটা কি? রায়দীপ, রায়দীপ, লিটন রায়দীপ, খুব সুন্দর গান করলে, খুব সুন্দর গান করলে দাদা ভাই। তো আপনি গতকাল এসেছিলেন সাইহান এন্ড ফাতিহাজ মাম থেকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কমেন্ট আমি বুঝতে পারি নাই। আমি আবারও বলছি বিনীতভাবে, আমরা যাকে রেখেছি পিনে, আশরাফুল আলম ইমন ভাই একজন সুপার অ্যাক্টিভ পারসন, পাশাপাশি উনি একজন বিগ বিগ স্টার সেন্টার। আপনারা প্রত্যেকে চলে যান, যুক্ত হয়ে যান। আর পিন পোস্টের ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিবেন। এভাবেই সবাই সবার পাশে থাকবেন। আর যার যার নামটা মেনশন করে একটু কমেন্ট করলে ভালো হবে। প্রত্যেকে যার যার নামটা মেনশন করে কমেন্ট করেন, আমার জন্য ভালো হবে। আর সুরঞ্জিত দাদা আপনি কেমন আছেন? হয়তো ব্যস্ত আছে, ব্যস্ততার মধ্যেও কিন্তু দাদা চলে আসছে। আমি আশা করব বিনীতভাবে যারা আছেন একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পিনে রাখা মানে আমরা ইনভাইট দেওয়ার চেষ্টা করি, পিনে রাখা মানে বন্ধু বানানোর চেষ্টা করি। এমডি বিপু কেমন আছেন? বিপু আশা রাখি ভালো আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। গতকাল আপনি ছিলেন আমার লাইভে, সবাই যুক্ত হয়ে যান লাইভে। সাইহান এন্ড ফাতিহাস মাম পেজ থেকে যখন এমডি বিপু আমরা লাইভ করছিলাম, আপনি ছিলেন গতকাল রাতে, আমার মনে আছে। মাসুদ রানা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনার রেগুলার বন্ধু কিন্তু লাইভে জয়েন করতে পারি না, কারণ বিজনেস করি, বাংলাদেশে থাকি। হতেই পারে ভাইয়া, নামটা মেনশন করে দিবেন, নামটা মেনশন করে দিবেন। আমি কাল আপনার লাইভে ছিলাম। হ্যাঁ বিপু, আমি তাই বলেছি, একটু আগে কিন্তু আপনাকে কমেন্ট করে এসেছি আমার অ্যানাদার আইডি দিয়ে, নিশ্চয়ই চোখে পড়েছে। সুরঞ্জিত দাদা থ্যাংক ইউ ভেরি মাচ। আমার দাদাটাও অনেকদিন পরে আসছে, অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই পিন ইনভাইটের ভালোবাসা নিয়ে যাবেন। একটা প্রবাসী ভাইয়া সম্ভবত মেনশনটা করতে পারছে না, আমি দেখি ওনাকে একটু পিনে দেই। আপনারা কারা কারা যেতে পারেন একটু যান, যে কয়জন আছেন যারা আছেন একটু চলে যান। হ্যাঁ, যারা আছেন একটু দ্রুত দ্রুত চলে যান। এই ভাইয়াটা নতুন এসেছে, এখানে বিপু ভাইয়া আছেন, তারপর হচ্ছে সুরঞ্জিত দাদা আছেন, আশরাফুল ভাইয়া আছেন, এইচ অ্যান্ড এভরিবডি যারা যারা আছেন। আচ্ছা, রিনা সর্দার, আশরাফুল ভাইয়ার ম্যানশনে চলে আসলাম। আমার একটা বোন এসেছে স্টার সেন্টার, থ্যাংক ইউ ভেরি মাচ আপু।
অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে 10টা স্টার দিয়ে আমার লাইফটাকে আলোকিত করেছেন প্রিয় বোন আমার। আমি বলবো এই স্টার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ আপু। আপনি আশরাফুল আলম ইমন ভাই ডাকে এসেছেন প্রিয় বোন, আপনি একটা মেনশন কমেন্ট করেন, হ্যাঁ? আমরা আপনাকে পিনে রেখে আপনার সাথে আমরা যুক্ত হব, ইনভাইট পাঠিয়ে দেবো, আপনাকে ওয়েলকাম জানাবো। ফার্স্ট টাইম আপনি এসেছেন। আলামিন ভাই আপা কেমন আছেন আপনি? ভাইয়া আমি ভালো আছি। আপনি তো বললেন শারীরিকভাবে অসুস্থ, আপনার আপনার শরীরের কন্ডিশন কি সেটা জানাবেন। আর কি হয়েছে আপনার? এখন হাসিবুল হাসান শান্ত ভাইয়া ফার্স্ট টাইম আমার লাইভে এসেছে, উনি একজন সৌদি প্রবাসী। আমি অনেক খুশি হব যারা আছেন এই মুহূর্তে যদি হাসিবুল হাসান ভাইয়ার পরিবারে চলে যান, ভাইয়াকে বন্ধু বানিয়ে নেন, ভাইয়াকে একটু যুক্ত করে নেন। আর আমার যে বোনটা আশরাফুল ভাইয়ার ডাকে এসেছেন, আমাকে 10টা স্টার দিয়েছেন আপু, আপনি একটা মেনশন কমেন্ট করবেন। আমার অডিয়েন্স যারা আছে সকলের সামনে আপনাকে তুলে ধরবো। আমরা যারা যারা আছি, যে কজন আছি, সবাইকে আমরা কি করব, সবাইকে আমরা রিকোয়েস্ট করব আপনাকে ইনভাইট করার জন্য। আশা রাখি যে কজন আছেন যার যার নাম মেনশন করে কমেন্ট করেন। সুরঞ্জিত দাদা অবশ্যই পিন ইনভাইটের ভালোবাসা নিয়ে যাবেন, পিন ইনভাইটের ভালোবাসা ছাড়া যাবেন না। যেহেতু এসেছেন আমি দেখতে পেয়েছি। মাসুদ রানা ভাইয়া যারা যারা আছেন যার যার নামটা মেনশন করে কমেন্ট করেন, আমার জন্য ভালো হবে। বিপু ভাই গতকাল এসেছিলেন, অবশ্যই পিন ইনভাইটের ভালোবাসা নিয়ে যাবেন এইচ অ্যান্ড এভরিবডি যারা যারা আছে। এটা আমার মেইন আইডি আলহামদুলিল্লাহ। এখান থেকেও আমি কাজ করছি, সাইহান ফিটনেস মাম পেজ থেকেও আমি কাজ করছি। তো অনেক দিন হয়ে গেল, ভাবলাম রিচ একটু ডাউন হয়ে গেল, যে না অল্প সময়ের জন্য লাইভে চলে আসি, সেখান থেকে একটু চলে আসে, হয়তো ফাঁকে ফাঁকে সময় পেলে অল্প অল্প সময়ের জন্য চলে আসবো। আচ্ছা, রিনা সর্দার ফ্রান্স থেকে নতুন আপনার লাইভে, থ্যাংক ইউ ভেরি মাচ বোন আমার, আপনাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। রিনা সর্দার আপুকে এই মুহূর্তে আমরা পিনে রেখে দিয়েছি। আমি বিনীতভাবে বলবো, আমার মিষ্টি একটা বোন আসছে, আশরাফুল আলম ইমন ভাইয়ের ডাকে আসছে। আপনাদের ম্যানশনে যার পরিবার থেকে যারা আসবে আমাকে জাস্ট একটু জানাবেন। যারা কারোর ম্যানশনে আসে ওনারা হচ্ছেন আমাদের গেস্ট, হ্যাঁ, ওনাদেরকে ওয়েলকাম জানাবো। আপু, আমার হচ্ছে মুন্নি আক্তার থেকে আমার ফলোটা একটু লিমিট করা। আমি আপনাকে আমার অ্যানাদার আইডি দিয়ে, আপনাকে এখানে কি অ্যাড ফ্রেন্ড দেখাচ্ছে, ফলোইং, আমি যুক্ত হচ্ছি। আর কমেন্ট রেখে আসবো, আমার অ্যানাদার আইডি দিয়ে আপনাকে কমেন্ট রেখে আসি। শুভ দুপুরের আপনার একটা পোস্ট দেখতে পাচ্ছি, সেখানে আমি কমেন্টও রাখবো। আপুর পরিবার আমি বিনীতভাবে বলবো, এই মুহূর্তে আমি যাকে পিনে রেখেছি, রিনা সর্দার 7,100 ফলোয়ার, 7,100 ফলোয়ার। আমি বিনীতভাবে বলবো, আশরাফুল আলম ইমন ভাই আছেন, বিপু ভাই আছেন, আমরা আছি, ইচ অ্যান্ড এভরিবডি। রিনা সর্দারকে 1,000 ইনভাইট হয়ে যাবে। আগে বন্ধু বানাবেন, আগে বন্ধু বানাবেন, একটা ভিডিও দেখে কমেন্ট করবেন, একটা পোস্ট দেখে কমেন্ট করবেন, তারপরে হচ্ছে ইনভাইটটা পাঠাবেন। 1,000 ইনভাইট। যারা যারা আমাকে জানাচ্ছেন যে আপুকে আপনারা 1,000 ইনভাইট দিচ্ছেন, তারা প্রত্যেকে আমার কাছ থেকে ইনভাইট নিয়ে যাবেন, পিন নিয়ে যাবেন, বন্ধু নিয়ে যাবেন, না নিয়ে যাবেন না, এটা আমার রিকোয়েস্ট। আমাদের পরিবার বড় করতে হলে ছোট বড় সকলের এখানে আন্তরিকতা দেখাতে হবে। শুধু পিনে দিব লাভ হবে না। পিনে দেওয়া মানে বন্ধু করে নেওয়া, পিনে দেওয়া মানে যুক্ত করা। এই যে আশরাফুল আলম ইমন ভাই আমাকে আবারও একসাথে 10টি ফুলের ভালোবাসা দিয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আমার। আমি বরাবরই একটা কথা বলি ভাইয়া, এই স্টার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ। আশা রাখি এটা যেন অটুট থাকে, হ্যাঁ, একে অপরের প্রতি সম্মান ভালোবাসা। খলিলুর রহমান, রিনা আপু কেমন আছেন? খলিলুর রহমান মনে হয় রিনা আপুকে চিনেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আমার ভাইয়া খলিলুর রহমান ভাইয়া যারা যারা আছেন, আমি বলবো প্রত্যেকটা ভাইয়া আপু যুক্ত হয়ে যান, রিনা সর্দার আপুর পরিবারে চলে যান, একটু ইনভাইট পাঠিয়ে দেন। কেউ কৃপণতা করবেন না, বিপু ভাই চলে যান, চলে যান, রিনা আপুকে বন্ধু বানিয়ে নেন, হ্যাঁ। যারা স্টার সেন্টার তারাও কিন্তু পকেটের টাকা খরচ করে আমাদেরকে স্টার দিচ্ছেন, আমাদের উইকলি চ্যালেঞ্জ ফিল আপ করছেন। আমি আশা রাখি মাসুদ রানা ভাইও যুক্ত হয়ে যাবেন। কার সাথে? রিনা সর্দার আপু কিন্তু পিনে আছে, যুক্ত হয়ে যান, চলে যান। আশরাফুল আলম ইমন ভাইয়ের ডাকে চলে আসছে মাসুদ রানা ভাইয়া, আর অবশ্যই একটু ইনভাইট পাঠিয়ে দিবেন। আচ্ছা, আলম আলম শেখ, আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আপনার কমেন্টটা বুঝতে পারছি না, কি স্টার দিতে পারি না। আলম আলম শেখ ভাই, আমি জানি না যে আপনি কোথা থেকে আসছেন। যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, অবশ্যই একটা কমেন্ট করবেন, জানাবেন, আপনাকে পিনে দিয়ে আমরা সবাই যুক্ত হব, সবাই সবাইকে ইনভাইট পাঠিয়ে দিব। এখন আশা রাখি যারা আছেন একটু যুক্ত হয়ে যান। রিনা সর্দার আপুটাকে কিন্তু আমরা পিনে রেখেছি, বিপু ভাই রিনা আপুকে পিন ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু পিন ডান করলে হবে না, বিপু ভাইয়া পিন ধরে চলে যাবেন, বন্ধু বানাবেন, কমেন্ট রাখবেন, 1,000 ইনভাইট দিবেন। যারা যারা দিচ্ছেন এই মুহূর্তে, যারা লাইভে আছেন, সবাই যার যার নামটা মেনশন করে কমেন্ট করেন, ভালো হবে। যারা আছেন, যে কজন আছেন, যার যার নামটা মেনশন করে কমেন্ট করেন।
আর আশা রাখি আমার সাথে একটু যুক্ত হয়ে যাবেন। সুরঞ্জিত মজুমদার দাদা ১,০০০ ডান। রিনা আপুকে থ্যাংক ইউ ভেরি মাচ। আমার সুরঞ্জিত দাদা জানিয়ে দিয়েছে রিনা সর্দার আপুকে ১,০০০ ইনভাইট পাঠিয়েছে। আশরাফুল আলম ইমন ভাই আমার বলা লাগে না, উনি আগে পাঠিয়ে দেয়। হ্যাঁ, আগে পাঠিয়ে দেয়। আশা রাখি যারা বুঝতে পেরেছেন, যারা জানেন, যারা আমার পুরাতন অডিয়েন্স, তাদেরকে বলা লাগে না। পিনে রাখা মানে বন্ধু বানানো, পিনে রাখা মানে তার পরিবারে যাওয়া, কমেন্ট করা, পিনে রাখা মানে ১,০০০ ইনভাইট পাঠানো। যাদের আপত্তি নাই, ইনভাইটটা আমি বলবো যাদের আপত্তি নাই। আবার এটা বলবেন না যে জোর করা, ফোর্স করা, জোর করা, ফোর্স করা না। আমরা যারা রেগুলার পরিবার বড় করতে চাই, অবশ্যই এখানে আন্তরিকতা দেখাতে হবে, একটু একজন আরেকজনের সাথে যুক্ত হতে হবে। রিনা আপু একজন বিগ বিগ স্টার সেন্টার আপু, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। এই তো পরিচয় করিয়ে দিলেন। হ্যাঁ, পরিচয় করিয়ে দিলেন। স্টার সেন্টার যারা অ্যাক্টিভ থাকেন অবশ্যই তাদের সাথে আমি যুক্ত থাকতে পার্সোনালি পছন্দ করি। তো আপু আপনাকে আবারও ওয়েলকাম জানাচ্ছি। ভালো লাগলো, আশরাফুল ভাইয়া মেনশন করেছে সেখান থেকে আপনি চলে এসেছেন। উনিও কিন্তু, রিনা সর্দার আপুও কিন্তু একজন প্রবাসী, ফ্রান্স থেকে যুক্ত হয়ে গেছেন। তো আশা রাখি যে অডিয়েন্স গুলো আছেন প্রত্যেকে একটা করে কমেন্ট রেখে আসবেন রিনা আপুর পরিবার থেকে। এখন বাকি যারা আছেন আমাকে একটু কমেন্ট করেন, নামটা একটু মেনশন করেন। আর আশরাফুল আলম ইমন ভাই আপনিও ফাঁকে আমাকে একটু মেনশন করে দিবেন, কারণ নতুন এখানে এই লাইভে তো নতুন অডিয়েন্স আছে, তো আপনাদের সাথে যেন প্রপার ভাবে যুক্ত হতে পারে। আমি কিন্তু শুধু পিনে রাখি না, আমি মন থেকে চাই যখন যাকে পিনে রাখি সেই পরিবারের যেন ৫টা বন্ধু হলেও যেন যায়, সেই পরিবারের যেন যুক্ত হয়, সেই পরিবারের যেন ইনভাইট পাঠায়। আমি মন থেকে চাই। অনেকক্ষণ আমি রেখে দিই। আচ্ছা, আলামিন ভাই একটু অসুস্থ বলছেন, আলামিন ভাইকে আমি একটু পিনে দিয়ে দিচ্ছি। এখনো যারা যুক্ত হন, আলামিন ভাই রিনা সর্দার আপুর সাথে যুক্ত হয়ে যান, আপুর পরিবারে চলে যান, আপুকে ১,০০০ ইনভাইট পাঠিয়ে দেন। কোনো কৃপণতা করবেন না। যারা আছেন, যে কয়জন আছেন, হ্যাঁ যে কয়জন আছেন এখানে একটু যুক্ত হয়ে যাবেন। মুখটা দেখি তো, মাহবুব আলম মুখটা অনেক শুকনা লাগছে, ঘুম হয়নি মনে হয়। মাহবুব আলম যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন একটু জানাবেন। এগুলো হয়ে যায় ব্যক্তিগত কোশ্চেন। মাহবুব আলম আমি রোজা রেখেছি ভাই, হয়তো রোজার জন্য যেহেতু কোনো খাবার খাই নাই, তো মুখ শুকনা লাগবে, এটাই স্বাভাবিক। আশরাফুল আলম ইমন ভাই রিনা আপুর সাথে সবাই যুক্ত হয়ে যাবেন এবং ওয়ানকে ইনভাইটেশন দিয়ে পাশে থাকুন। আমি সবাইকে ফুলের ভালোবাসা দিয়ে বরণ করে নিব ইনশাল্লাহ। এই যে আবারও আমার আশরাফুল আলম ইমন ভাই বলে দিয়েছে, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন প্রত্যেকটা ভাইয়া আপু রিনা সর্দার আপুর সাথে যুক্ত থাকুন, আপুকে ভালোবাসা দেন, আপুকে বন্ধু বানান, আপুকে ১,০০০ ইনভাইট করে দেন। ভাইয়ার পরিবার থেকে ফুলের ভালোবাসা চলে যাবে। দেখেন, এত বড় উদার মনের কথা কিন্তু অনেকেই বলতে পারে না। ভাইয়া যথেষ্ট একজন ব্রড মেন্টালিটির মানুষ এবং সুপার অ্যাক্টিভ, সুপার অ্যাক্টিভ। তাই আমি বিনীতভাবে আমি আহ্বান জানাবো আশরাফুল আলম ইমন ভাই, আপনিও আপনার নামটা মেনশন করে দিবেন। আপনার জন্য না ভাইয়া, আমার নতুন নতুন অডিয়েন্সের জন্য। আশা রাখি। এখন আমি একটু আলামিন ভাইকে দিয়ে দিচ্ছি, উনি একটু শারীরিকভাবে অসুস্থ। যারা যারা আছেন আলামিন ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, আলামিন ভাইয়ের পরিবারে চলে যান, এবং যাদের আপত্তি থাকবে না, প্রবলেম থাকবে না, আলামিন ভাইকে ১,০০০ ইনভাইট পাঠিয়ে দেবেন। আমরা সবাই সবার পাশে থাকতে হবে। আমি চেষ্টা করবো, হয়তো রেগুলার পারবো না, মুন্নি আক্তার থেকে সপ্তাহে কয়েকদিন একটু লাইভ দুপুরবেলা। এটা হচ্ছে আসলে আমার ঘর সংসার, বেবি আছে, বেবিদেরকে স্কুলে যখন দিব তখন কতটুকু কি পারবো জানি না। দেখা যায় যখন একটু রিচ ডাউন হয় লাইভ করলে এটা ভালো হয়। তো আশা রাখি যারা আছেন যুক্ত হবেন, আর মাঝে মধ্যে দুপুরবেলা ২-১ দিন আসার চেষ্টা করব। সুরঞ্জিত মজুমদার দাদা, আমি ফার্মেসি আপু কিছু সময়ের জন্য আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সুরঞ্জিত মজুমদার দাদা, আপনার নামটা মেনশন করে দিয়ে যান, নামটা মেনশন করে দিয়ে যান। আমি আবারও বিনীতভাবে বলছি, আমার প্রিয় ভাই আপু যারা আছেন, আমরা কিন্তু প্রত্যেকের পিনে রেখে যুক্ত হচ্ছি, বন্ধু বানাচ্ছি, ইনভাইট পাঠাচ্ছি। আশা রাখি একটু অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এই মঞ্জিল মিয়া কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ মঞ্জিল মিয়া। এমডি দীপু ভাই, আপা আমি নতুন, আচ্ছা আচ্ছা কাজ করছি। হ্যাঁ দীপু ভাই, আপনার নামটা মেনশন করে দিবেন, অবশ্যই মেনশন করে দিবেন। আশরাফুল আলম ইমন ভাই কিন্তু এখনো দেখা যাচ্ছে অনেকের মেনশন করছে। এভাবে যদি আপনারা আরো বাকি যারা আছেন একটু আন্তরিকতা দেখেন, সবাই কিন্তু পরিবারটা ইনভাইটটা প্রপার ভাবে পেলে সবার পরিবার বড় হয়। আমি তো মন থেকে চাই ছোট পরিবারও সামনে আগাক, বড় পরিবারও সামনে আগাক, তবে লাগবে এখানে আন্তরিকতা। আমরা ঠু মেরে বসে থাকলাম, এটাতে লাভ হবে না, এটাতে লাভ হবে না। একটু কমেন্ট করতে হবে। আই মঞ্জিল ভাই, আশা রাখি ভালো আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু শেয়ার করে দাও, যারা যারা আছেন এই মুহূর্তে একটু শেয়ার করে দেন। আর আশরাফুল আলম ইমন ভাইকে বলো নামটা মেনশন করে দেন, নাম মেনশন ছাড়া যেতে পারবো না। সুরঞ্জিত দাদা, যারা যারা আছেন প্রত্যেকেই যার যার নামটা মেনশন করবেন।
কৃপণতা করবেন না, দেখি এর মধ্যে প্রত্যেকে একটু নামটা মেনশন করেন। সরি আর থাকতে পারলাম না, কাজ আছে। ওকে আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো লাগলো আপু, এই যে দেখেন শত ব্যস্ততার মধ্যেও ভাইয়া, হয়তো আমি আপনাকে পার্সোনালি চিনি না, আজকে আমি চিনলাম। ব্যস্ততার মধ্যে আশরাফুল আলম ভাইয়া দেখা গেছে মেনশন করেছে, সেখান থেকে চলে আসছেন। এই ইসমাইল জমিদার ভাই, আপনি কেমন আছেন? আপনার কি খবর? আপনার তো মানি ব্যাগ হারিয়ে গেছে, সৌদি নাকি কোন আপনিও তো দুবাই প্রবাসী কিনা সেটা মনে নেই। এখন আপনার কি মানি ব্যাগ পেয়েছেন কিনা একটু জানাবেন তো ইসমাইল জমিদার ভাই। আসলে মানুষের কখন বিপদ চলে আসে কেউ আমরা বলতে পারি না। হ্যাঁ, হঠাৎ করে দেখা যায় বিপদ চলে আসে। এই মুহূর্তে আমি আমাকে একটু পিনে রাখছি, যারা যেই কজন আছেন আশা রাখি একটু যুক্ত হয়ে যাবেন। মুন্নি আক্তার, মুন্নি আক্তারকে একটু পিনে রেখেছি, যারা আছেন যেই কজন আছেন একটু যুক্ত হয়ে যান। যাদের আপত্তি থাকবেন একটু ইনভাইট পাঠিয়ে দিবেন, মুন্নি আক্তারকে একটু ইনভাইট পাঠিয়ে দিবেন। আর একটু শেয়ার করেন, কৃপণতা করবেন না, যে কজন আছেন একটু শেয়ার করেন, একটু শেয়ার করেন। যেহেতু আপনাদেরকে ইনভাইটটা দিচ্ছি, একটু শেয়ার করে দিলে যে বন্ধুগুলো আসবে সেই ইনভাইটটাও কিন্তু আপনারা পাচ্ছেন, এটুকু মাথায় রাখবেন। মুন্নি আক্তারকে কিন্তু এখন পিনে রেখেছি। কারা কারা মুন্নি আক্তারের সাথে যুক্ত হয়েছেন, আমার নতুন অডিয়েন্স যারা আছেন আশা রাখি একটু যুক্ত হয়ে যাবেন। যারা মুন্নি আক্তারের সাথে যুক্ত না তারা একটু যুক্ত হয়ে যাবেন। হ্যাঁ, বিপু ভাইয়া অবশ্যই আপনার নামটা মেনশন করেছেন। বিপু ভাইয়া আছেন, সুরঞ্জিত দাদা আছেন, ইচ এন্ড এভরিবডি, সবাই পাবেন, সবাই পাবেন। এই যে ইসমাইল জমিদার ভাই বললো আলহামদুলিল্লাহ পেয়েছি, যাক আলহামদুলিল্লাহ। আমি বলেছি না যে পেয়ে যাবেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আপনার মনটা খুবই খারাপ ছিল, তো আশা রাখি ভালো আছেন। শুভকামনা রইলো আপনাদের সকলের জন্যই। এখনো যারা যারা মুন্নি আক্তারকে একটু পিনে রেখেছি, যারা যারা যুক্ত হন নাই আশা রাখি একটু যুক্ত হয়ে যাবেন। কারা কারা গিয়েছেন মুন্নি আক্তারের পরিবারে, কারা কারা ইনভাইট দিয়েছেন একটু আমাকে জানিয়ে দিবেন। এখানে মুঞ্জিল মিয়া ভাই, যারা যারা আছেন যারা যারা ইনভাইট দিতে পারেন একটু দিয়ে দিবেন। হ্যাঁ, আর শেয়ারটা কিন্তু এখনো যারা করছেন না একটু করে ফেলেন, একটু এখনো যারা করেন নাই করে ফেলেন। আর এখানে যার যার নামটা মেনশন করেন, আমি মেনশন ধরে আপনাদেরকে পিনে দিয়ে দেই। আমি বেশি বেশি সময় লাইভ করব না। হয়তো 40 মিনিট 45 মিনিট, আমি দেখি কতটুকু সময় হয়েছে। 27 মিনিট হয়েছে, আর 15 মিনিটের মতো আমি আছি। আচ্ছা, এখন আমি বিপু ভাইকে দেখতে পাচ্ছি। বিপু ভাই নতুন একজন, ওনার ছোট্ট পরিবার, যে কজন আছেন যারা আছেন বিপু ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান, বিপু ভাইয়ের পরিবারে চলে যান। যাদের আপত্তি নেই, প্রবলেম নেই, বিপু ভাইকে 1000 ইনভাইট পাঠিয়ে দেন। কৃপণতা করবেন না, যারা যে কয়জন আছেন পিন ধরে চলে যান, যুক্ত হয়ে যান, বন্ধু বানিয়ে ফেলেন। কৃপণতা করলে আমাদের লস। যারা আছেন একটু কৃপণতা করবেন না, দ্রুত দ্রুত একটু যুক্ত হয়ে যান। যে কয়জন আছেন দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান। শুভ হোক আগামীর পথ চলা প্রিয় আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনভাইটেশন ডান আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়াকে বলা লাগে না, মাসুদ রানা ভাইয়া নামটা মেনশন করেন। মাসুদ রানা ভাইয়া, আপনি তো এর আগেও এসেছেন, নামটা মেনশন করে দেন। মাসুদ রানা ভাইয়া, সুরঞ্জিত দাদা, যারা যারা আছেন যার যার নামটা একটু মেনশন করে ফেলেন, দ্রুত দ্রুত মেনশন করেন। আর এখন এখানে এমডি বিপু ভাইকে দিয়েছি। ছোট্ট একটা পরিবার, আমি গতকাল দেখেছিলাম, যদি আমার ভুল না হয়, সেখানে আমি দেখেছি ওনারা 1800 পরিবার, 1800 পরিবার। ছোট্ট ছোট্ট আইডি পেজ গুলোকে যদি আমরা আন্তরিকতা দেখাই, আমরা ভালোবাসা দেখাই, আমার আপনার আমাদের সকলের জন্য ভালো হয়। আশা রাখি যারা আছেন যে কয়জন আছেন একটু ভালোবাসা দেন, যুক্ত হয়ে যান। আর বিপু মাতবরকে, বিপু মাতবর না, ওনার নামটা হচ্ছে এমডি বিপু। হ্যাঁ, বিপুকে একটু বন্ধু বানিয়ে নেন, কৃপণতা করবেন না। যেই কয়জন আছেন কৃপণতা করবেন না, পটার পটে যুক্ত হয়ে যান। এখনো যারা শেয়ার করছেন না একটু শেয়ার করে ফেলেন, একটু গ্রুপ শেয়ার করে ফেলেন। মুঞ্জিল মিয়া ভাইয়া আছেন, ইসমাইল জমিদার ভাইয়া আছেন, মাসুদ রানা ভাইয়া নামটা মেনশন করলে আমার জন্য ভালো হতো। তো আশা রাখি বিপু ভাইয়ের সাথে রুগী আসছে। আপু চলে গেলাম। সুরঞ্জিত দাদা নামটা মেনশন করে দিয়ে যান, সুরজিৎ দাদা নামটা মেনশন করে দিয়ে যান। আপনি চলে যান, সমস্যা নেই। দাদা হচ্ছেন উনি পল্লী ডাক্তার, ওনার পেশেন্ট আসছে, চলে যাচ্ছে। দাদা আপনার নামটা মেনশন করে দিয়ে যান, আমার জন্য ভালো হবে। সুরঞ্জিত দাদা আছেন, ইসমাইল জমিদার ভাই আছেন, মাসুদ রানা ভাই আছেন, যারা যারা আছেন যে কজন আছেন, আপনাদের এগুলো কমপ্লিট করে আমি বিদায় নিব। তো আশা রাখি এর মধ্যে বিপু মাদবর ভাইয়ের সাথে যুক্ত হয়ে গেছেন। এখানে দেখি আমি সুরঞ্জিত দাদাকে দেখতে পাচ্ছি, মাসুদ ভাইকেও দেখতে পাচ্ছি। পিন ডান। বিপু মাদবর ভাই পিনে তো আপনিই আছেন, পিনে তো আপনিই আছেন বিপু মাদবর ভাই।
আচ্ছা, আমার এক দাদাকে দিয়ে দিয়েছি, সুরঞ্জিত মজুমদার দাদা ভাইয়া। উনি একজন পল্লী ডাক্তার। যারা যারা আছেন সুপার অ্যাক্টিভ পার্সন, যথেষ্ট বিনয় নিয়ে ওনার কমেন্ট, মার্জিত কমেন্ট। আশা রাখি এই লাইভের মাধ্যমে আমার ম্যাক্সিমাম বন্ধু যারা আছেন জানেন তাদের সাথে পরিচয়টা কিভাবে এই লাইভের মাধ্যমে। তাই আমি বলি যারা নতুনরা আছেন অল্প সময়ের জন্য হলেও লাইভ করবেন, নতুন নতুন বন্ধুর সাথে পরিচয় পাওয়া যায়, কারা কিরকম এটাও আপনি কিন্তু বুঝতে পারেন। তো আশা রাখবো সুরঞ্জিত দাদার সাথে এখানে যুক্ত হয়ে যান। উনি নামটা মেনশন করে দিয়েছে, আমি মেনশন কমেন্টটা দিয়ে দিলাম। সুরঞ্জিত দাদাকে আমরা পিনে রেখেছি, সুরঞ্জিত দাদার সাথে যুক্ত হয়ে যান, তার পরিবারে চলে যান, বন্ধু বানিয়ে নেন। দ্রুত দ্রুত বন্ধু বানাবেন, কেউ কৃপণতা করবেন না। যে কয়জন আছেন যারা আছেন একটু দ্রুত চলে যান। সুরঞ্জিত মজুমদারকে আমরা রেখেছি, আপনারা কেউ কৃপণতা করবেন না, দ্রুত দ্রুত যুক্ত হয়ে যান, দ্রুত দ্রুত চলে যান, কোনো কৃপণতা করবেন না। আর একটু কমেন্টে থাকেন, আমার পিনটা চেঞ্জ করতেও কিন্তু কমেন্ট লাগে। বাইকে আছি আপু, বাসা পৌঁছে যাব ইনশাল্লাহ। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। মঞ্জু মঞ্জু মিয়া, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। মাসুদ রানা ভাই, ইনশাল্লাহ আপু আছি। হ্যাঁ মাসুদ রানা ভাইয়া নেক্সট আমি পিনে দিয়ে দিচ্ছি। এখন যারা যারা আছেন, মাসুদ রানা ভাইয়া যারা যারা আছেন, বিবু ভাইয়া যারা যারা আছেন, এই চ্যানেল এভরিবডি, সুরঞ্জিত মজুমদার দাদাকে একটু ইনভাইটটা পাঠিয়ে দেন, যুক্ত হয়ে যান, বন্ধু বানিয়ে নেন, কমেন্ট করে আসেন, চলে যান। নাম কিন্তু মেনশন করে দিয়েছে, মেনশন ধরে চলে যান, স্ট্রেট চলে যান। আমি বিনীতভাবে বলি, যখনই যাকে পিনে রাখি আমি মন থেকে চাই আপনারা যেন সকলে যান, হ্যাঁ সেখানে যান, সেখানে বন্ধু বানান, একটা কমেন্ট করেন, একটু ইনভাইট পাঠান। রিচ এনগেজমেন্ট বাড়াতে হলে একজন আরেকজনের এখানে যেতে হবে, বন্ধু বানাতে পারি না। মঞ্জিল মিয়া ভাই কেন? দাদা তো নাম মেনশন করা আছে, পারেন না কেন? একটু জানান তো কেন পারেন না। আচ্ছা, আশা রাখি যে কয়জন আছেন সুরঞ্জিত মজুমদার দাদা ভাইয়ের পরিবারে চলে গেছেন, যুক্ত হয়ে গেছেন। এখন আমি হচ্ছে আমার মাসুদ রানা ভাইয়াকে একটু পিনে দিব। এখনো যারা যুক্ত হন নাই সুরঞ্জিত দাদার সাথে যুক্ত হয়ে যান, চলে যান, আমাকে একটু জানিয়ে দেন কারা কারা গিয়েছেন, কারা কারা যেতে পেরেছেন, খাওয়া দাওয়া করেছেন। আপু মঞ্জুল মিয়া ভাইয়া, না আমি খাওয়া দাওয়া করিনি ভাইয়া, আমি রোজা আছি, রোজা রেখেছি। হ্যাঁ এখন আমি মাসুদ রানা ভাইয়াকে দিয়ে দিচ্ছি। মাসুদ রানা ভাইয়াকে পিনে রেখেছি, যাদের আপত্তি নেই, প্রবলেম নাই, মাসুদ রানা ভাইয়ার সাথে একটু যুক্ত হয়ে যান, একটু পরিবারে চলে যান, দ্রুত দ্রুত চলে যাবেন, দ্রুত দ্রুত চলে যাবেন। এখন 10 জন 11 জন আছেন দেখতে পাচ্ছি, কারা কারা যাচ্ছেন আমাকে একটু জানাবেন। মাসুদ রানা ভাইয়াও কিন্তু সুপার অ্যাক্টিভ। শুধু আমাদের আসলে গেলে হবে না, পরিবারে যেতে হবে, পরিবারে যুক্ত হতে হবে। কোনো মাসুদ রানা ভাই ইনশাল্লাহ আপু, আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট। মাসুদ রানা ভাইয়ার সাথে যারা আছেন, যে কয়জন আছেন একটু চলে যান, যুক্ত হয়ে যান। মাসুদ রানা ভাইয়াকে কিন্তু পিনে রেখেছি, মাসুদ রানা ভাইয়াকে পিনে রেখেছি। যারা আছেন, যে কয়জন আছেন, আমি 40 মিনিট 45 মিনিটের মতো লাইভে স্টে করব, তারপর আমি বিদায় নিয়ে নিব। কারা কারা গিয়েছেন মাসুদ রানার পরিবারে বলেন তো। এখনো তো 12 জন দেখতে পাচ্ছি, হ্যাঁ এখনো তো 12 জন দেখতে পাচ্ছি। যারা আছেন একটু চলে যান, আমাকে একটু জানিয়ে দিলে ভালো হয়, তাহলে আমার আর কোনো কনফিউশন থাকে না। মাসুদ রানা ভাইয়ার সাথে চলে যান, যুক্ত হয়ে যান, বন্ধু বানিয়ে নেন, কোনো কৃপণতা করবেন না। মাসুদ রানা ভাইয়াকে কিন্তু আমরা পিনে রেখে দিয়েছি। মাসুদ রানা ভাইয়ার 7,200 ফলোয়ার আছে। আমার অ্যানাদার আইডি দিয়ে ভাইয়াকে আমি বন্ধু বানিয়ে নিলাম, মাসুদ রানা ভাইয়াকে। একটা ভিডিও আছে নদীর বুকে, দেখি নদীর বুকে চাঁদ উঠেছে, ওই ভিডিওটাতে আমরা একটু কমেন্ট করে আসি। আইএমডি শাহিন সিমিউল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন শাহিন সামিউল? আপনি এর আগেও মনে হয় আমার লাইভে যুক্ত হয়েছিলেন। মাসুদ রানা, ইনশাল্লাহ আমরা সকলে সকলের পাশে থেকে সাপোর্ট করব, সকলের জন্য দোয়াও ভালোবাসা রইল। হ্যাঁ ভাইয়া, অবশ্যই 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 আপনার পরিবারে এখন আমি আছি। আপনাকে আমার অ্যানাদার আইডি দিয়ে বন্ধু বানিয়ে নিয়েছি, কমেন্ট রেখেছি।
কিন্তু আপনার নিজস্ব ভিডিও খুব কম দেখেছি মাসুদ রানা ভাইয়া, নিজস্ব ভিডিও খুবই কম দেখেছি, অন্যের ভিডিও শেয়ার করা অনেক ভিডিও দেখেছি আপনার। অন্যের ভিডিও শেয়ার করার পাশাপাশি ভাইয়া আপনার পেজ আইডিটাকেও আপনার সাজাতে হবে। আপনার ছবি পোস্ট থাকবে, আপনার টেক্সট পোস্ট থাকবে, আপনার ভিডিও থাকবে, রিলস থাকবে, আপনার লং ভিডিও থাকবে। এভাবে শুধু আমি অন্যের ভিডিও দেখলাম, অন্যের ভিডিও শেয়ার করলাম, অন্যের লাইভ শেয়ার করলাম, আমি বলবো সাপোজ আমার লাইভ শেয়ার করেছেন, আমার লাইভ যখন শেষ হয়ে যাবে সেটাকে ধরে রাখার কোনো দরকার নেই, আপনি ডিলিট করে দিবেন। আমি চাই আপনারা যারা আছেন আপনাদের যার যার পরিবারটা সুন্দর করে সাজাবেন। শুধু সারাদিনে শুধু অন্যের লাইভ শেয়ার, অন্যের ভিডিও শেয়ার থাকবে, তো আপনার ফেসবুক যখন আপনার পেজ আইডিটা ভিজিট করবে, আপনার আইডি তো খুঁজেই পাবে না যে না সে তো কোনো কিছুই নেই, তার তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, এটা মাথায় রাখবেন। অন্যের লাইভ ভিডিও যখন যেটা ভালো লাগবে অবশ্যই শেয়ার করবেন। শেয়ার করার দুই একদিনের মধ্যে সেটা ডিলেটও করে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে আপনার রেগুলার পোস্ট করতে হবে, আপনার রেগুলার ছবি পোস্ট দিতে হবে, আপনার রেগুলার ভিডিও দিতে হবে, আপনার রেগুলার টেক্সট পোস্ট দিতে হবে। আমি গিয়েছিলাম মাসুদ রানা ভাই আপনার পরিবারে শুধু অন্যের ভিডিও, হ্যাঁ এটা করবেন না। আচ্ছা সাইফুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। আপু ওয়ালাইকুম আসসালাম, বহুদিন পর আসলাম। আপনি আসমা আয়েশা আসমা আপুর পরিবার থেকে আসছেন ভাইয়া, আমি কিন্তু চিনতে পেরেছি, মনে রেখেছি। ভালো আছেন ভাইয়া? আশা রাখি অবশ্যই একটু মেনশন করে দিবেন নামটা, যেন আপনাদেরকে আমরা পিনে দিয়ে যুক্ত হতে পারি। এখন মঞ্জিল মিয়া ভাইকে দেখতে পাচ্ছি, আমরা পিনে দিয়ে দিলাম। সাইফুল ভাই আপনার নামটা মেনশন করে দিবেন, হ্যাঁ আমরা যেন যেতে পারি আপনার পরিবারে। অনেকদিন পরই মুন্নি আক্তার থেকে একটু চলে আসলাম লাইভে, আর বেশি সময় থাকবো না। যারা যে কয়জন আছেন আপনাদের পিন ইনভাইটটা আমি কমপ্লিট করবো, দেন আমি বিদায় নিয়ে নেব। এখনো যারা শেয়ার করছেন না একটু শেয়ার করেন, একটা পিনে রাখা মানে ইনভাইট পাচ্ছেন। আপনারা যদি একটু ইনভাইট, একটু গ্রুপ শেয়ার করে, একটু ওয়াল শেয়ার করে, একটু মেনশন করে বন্ধু আনতে পারেন, সেই বন্ধুটারও কিন্তু আপনারা ইয়েটা পাচ্ছেন। মাসুদ রানা অসংখ্য ধন্যবাদ। ভিডিও আছে আপু, না আমি তো আপনার পরিবারে এখন গিয়েছে, আমি শুধু দেখতে পাচ্ছি আপনার অন্যের লাইভ, অন্যের সবকিছু। হ্যাঁ এটার পাশাপাশি অবশ্যই আপনার পরিবারটাকে সাজাবেন। আর সাপোজ আমার ভিডিও যারা লাইভ শেয়ার করেছেন, লাইভ শেষ হওয়ার পর আপনারা অনেক দিন ধরে রাখার কোনো কিছু নেই, হ্যাঁ আপনারা ডিলিট করে দিতে পারেন। আমি চাই যার যার পরিবারটা সুন্দর করে স্বচ্ছ করে গুছানো সাজানো থাকবে। পাশাপাশি অবশ্যই আমরা অন্যের ভিডিও, অন্যের লাইভ শেয়ার করব, অন্যের ভিডিও শেয়ার করব যেটা আমার ভালো লাগবে। যে লাইভে আমি যাব আমার কাছে মনে হচ্ছে এখান থেকে একটু বন্ধু নিব, তখন অবশ্যই আমাদের দায়িত্বের মধ্যে পড়ে সেটা একটু শেয়ার করা। পরবর্তীতে আমার যখন মনে হবে আমি সেটা ডিলেটও করে দিতে পারি বা দেই। সাইফুল ইসলাম ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ। মাসুদ রানা অসংখ্য ধন্যবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শাহিন সামিউল আপু আপনার সাথে একদিন লাঞ্চ করব। আমি এক্সট্রিমলি সরি ভাইয়া, আমার ওই সময় নেই, লাঞ্চ করার মতো সময় নেই। আমি আজকে 1.5 বছর ধরে কাজ করছি, আমার যারা পুরাতন অডিয়েন্স বন্ধুরা আছে তারাও আমাকে এই কথা বলতে পারে নাই, আর আপনি একদিন দুই দিন আসলেন না, আমাকে লাঞ্চ করার অফার করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার সাইড থেকে করতেই পারেন, তবে আমি এক্সট্রিমলি সরি, আমার ছোট ছোট বেবি সংসার, আমার নিজের দিক তাকানোরই সময় নেই। মুঞ্জিল মিয়া ভাই আপু আমার তো কয়টা ছাড়ছে, কয়টা কমেন্ট করতে ভাবে। আই মুঞ্জিল মিয়া ভাই আপনার কিছু কমেন্ট আমি বুঝি না, ভাষা ঠিক করে কমেন্ট লিখবেন ঠিক আছে? ভাষা ঠিক করে কমেন্ট লিখবেন। এখনো কিন্তু মুঞ্জিল মিয়া ভাইয়ের পরিবারে আমি আছি, কমেন্টে আছি। তো এখন যারা আছেন একটু যুক্ত হন। আর সাইফুল ভাই একটু নামটা মেনশন করে দিলে হয় না? হ্যাঁ আমি জানি সাইফুল ইসলাম ভাই, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি আয়েশা আপুর পরিবার থেকে এসেছিলেন, আমার মনে আছে। পিনে তো শুধু রেখে দিলে হবে না, পিন ধরে যা যেতে হবে না। আমি চেষ্টা করি ভাইয়া, যেহেতু লাইভে আসি, তো যখন কেউ আমার লাইভে আসে আমার একটু মনে থাকে। তো আচ্ছা সাইফুল ভাই একটু নামটা মেনশন করে দেন না, সাইফুল ইসলাম নামটা মেনশন করে দেন, আপনাকে একটু মেনশন কমেন্টটা ধরে অনেকে যেতে পারে।
সরি সাইফুল ইসলাম ভাই, এক্সট্রিমলি সরি, আমার বেবি একটু নয়েজ করেছিল, সেইখান থেকে আমি একটু মিউট করা করা হয়ে গিয়েছিল। আমি আবারও বলছি, সাইফুল ইসলাম ভাইয়া আমার পূর্ব পরিচিত যারা আছেন, যে কয়জন আছেন ভাইয়ার পরিবারে, আমি এই মুহূর্তে আছি। ভাইয়াকে বন্ধু বানিয়ে নিয়েছি, ভাইয়াকে ইনভাইট পাঠিয়ে দিচ্ছি। ভাইয়াকে আমরা 5,700 পরিবার কমেন্টে আছি, প্রত্যেকে চলে যান, যুক্ত হয়ে যান। ভাইয়া যদি নেক্সট টাইম আসেন, যেহেতু আমরা ইনভাইট দেই, একটু শেয়ার করে দিবেন। একটু শেয়ার করার, প্রত্যেকে যদি অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলোতে শেয়ার করেন, এখান থেকেও কিন্তু অনেক বন্ধুরা আসতে পারে। একটু অন্যকে দেখার সুযোগ করে দিবেন, আশা রাখি। এই মুহূর্তে আমি আর কারোর কমেন্ট দেখতে পাচ্ছি না। নতুন কেউ না থেকে থাকলে আমি আস্তে আস্তে বিদায় নিব, বিদায় প্রস্তুতি নিচ্ছি। আর কেউ থেকে থাকলে আমাকে কমেন্টে জানান যে আপনারা এখনো আছেন, পিন পান না, ইনভাইট পান না, আমাকে একটু জানাতে হবে। না জানালে আমি বুঝতে পারবো না। আমি বেশি সময় থাকতে চাচ্ছি না। 1 ঘন্টা হলেও দেখা যায় লেট হয়ে যায়। আমি জানি না কত সময় হয়েছে, একটু দেখি। 40 মিনিট হয়ে গেছে ইতিমধ্যে। আমি আর 5 মিনিট আছি, 5 মিনিট আছি। 5 মিনিটের মধ্যে দেখেন এখনো যারা যারা হচ্ছেন, যদি এমন কেউ এসে থাকেন যে নতুন এসেছেন, যুক্ত হন নাই, একটু আমাকে কমেন্টে জানান। যারা আছেন, যেই কয়জন আছেন, আমাকে একটু কমেন্টে জানান। শুকুর আলী, শুকুর আলী কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শুকুর আলী ভাই কোথা থেকে এসেছেন অবশ্যই জানাবেন। দুলাল ভাই, আমি ভালো আছি। আপনারা যদি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন, একটু আমাকে জানাবেন, তা না হলে আপনাদের পেজ আইডিতে আমরা যেতে পারবো না। একটু কমেন্টে জানাতে হবে। আমি কখনো অ্যাক্সেস কমেন্ট চাই না, তবে হ্যাঁ, একটু কমেন্ট তো অবশ্যই লাগবে। পিনটা চেঞ্জ করতেও কমেন্ট লাগে। সাইফুল ভাইয়ের সাথে কারা কারা যুক্ত হয়েছেন দেখেন তো। দুলাল ভাই, দুলাল ভাই কাজ করে নাকি? এত সুন্দর করে আপনি দেখেন কিভাবে। অসাধারণ হয়েছে আপু আপনার উপস্থাপন। মুঞ্জিল মিয়া বলল প্রতিদিনই কি আসেন? না রে ভাই, আমি মুন্নি আক্তার থেকে অনেক দিন পরে আমি লাইভে এসেছি, একটু এই মুহূর্তে একটু রিচ ডাউন আছে, আর সেটার জন্য আসছি। প্রতিদিন ঘর সংসার বেবি রেখে সম্ভব হয় না। সম্ভব মুন্নি আক্তারের বিগত কতদিন আগে লাস্ট লাইভ করেছি সেটা আমার মনে নেই, তো অল্প সময়ের জন্য চলে আসলাম। যারা যারা আছেন একটু যুক্ত হন। এখন আস্তে আস্তে আমার বিদায় প্রস্তুতি চলবে। দেখে আর একটু অল্প সময় একটু পিনে মুন্নি আক্তারকে একটু রাখবো। যারা যারা যুক্ত হওয়ার, যারা নতুন আছেন, তারা যেন যুক্ত হতে পারেন। হ্যাঁ, এই মুহূর্তে মুন্নি আক্তারকে একটু পিনে রেখেছি। যারা নতুন আছেন, যারা রিয়েলি ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা একটু যুক্ত হয়ে যান, বন্ধু বানিয়ে নেন। আর যাদের আপত্তি প্রবলেম থাকবে না, একটু ইনভাইট পাঠিয়ে দিবেন। আমি তো কাজ করি, এত রাত্রে আসেন, থাকতে পারি না। হ্যাঁ, মুঞ্জিল মিয়া ভাই, আপনি আর আগেও বলেছেন যে সায়ন ফাতের মাম থেকে যে লাইভে আসি আর লেট হয়ে যায়, আসলে লেট হয়ে যায় ভাই। আমারও ছোট ছোট বেবি আছে, ঘর আছে, সংসার আছে, সময়টা ম্যাচ করতে পারি না, তারপরে একটু চলে আসি। তো আমার আশাটা হচ্ছে যে কয়জন থাকবে তাদেরকে নিয়ে লাইভ হবে, কাউকে কোনো জোর নেই, ফোর্স নেই, কিছু নেই। হ্যাঁ, এখানে আপনি আমার লাইভে আসলেও আপনি আমার শুভাকাঙ্ক্ষী, আমার লাইভে না আসলেও আপনার কমেন্ট দেখলে, আপনার কন্টেন্ট দেখলে আপনি আমার শুভাকাঙ্ক্ষী। কেন আসলেন নাকি এটা বলার আমরা, আমাদের কোনো ইয়ে থাকে না, রাইট থাকে না। এই ধরনের জন্য অনাধিকার চর্চা না করি, বেশি প্রত্যাশা না করি। এটা এই ফেসবুক প্ল্যাটফর্মে আমরা যারা বেশি প্রত্যাশা করে, এখানে কিন্তু এটা প্রবলেম হয়ে যায়। কারোর কাছে কোনো ওভার এক্সপেকটেশন করা যাবে না। যার যার মতো করে কাজ করতে হবে, সবাইকে শুভাকাঙ্ক্ষী হিসাবে নিতে হবে। ইনশাল্লাহ আশা রাখি এভাবে কাজ করলে অবশ্যই 2 দিন আগে পরে আমরা আগাতে পারবো। আর যখনই দেখবেন প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছেন, তখনই দেখা যায় ঝামেলা সৃষ্টি হয়। এটা করা যাবে না।
তো এখন আস্তে আস্তে আমার বিদায় প্রস্তুতি চলুক। আজকের মতো সবাই ভালো থাকুন, আমাকে বিদায় দেন। আসলে রান্না টান্না কমপ্লিট করে একটু ফ্রি হলাম, ভাবলাম যেহেতু একটু রিচ ডাউন হয়ে গেছে। হ্যাঁ, সাইফুল ভাই, শুভকামনা রইল আপনার জন্য, যার জন্য চলে আসলাম। তো সবাই সবার পাশে থাকতে হবে এই প্ল্যাটফর্মে। একা আপনিও কিছু করতে পারবেন না, আমিও কিছু করতে পারবো না। একত্রিত হয়ে কাজ করলে ইনশাল্লাহ 2 দিন আগে পরে অবশ্যই সামনে সবাই আগাতে পারবো। আর রাতে চেষ্টা করবো সাইহান অ্যান্ড ফাতিহাস মাম, যে পেজ থেকে প্রায় সময় চেষ্টা করি লাইভ করার জন্য, সেখান থেকে চলে আসবো। তো আজকের মতো আস্তে আস্তে সবাই আমাকে বিদায় প্রস্তুতি নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এখনের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর কারোর কমেন্ট আমি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওরকম কি কেউ মিস হয়েছে যে কেউ এসেছে? কমেন্ট লাগবে, কমেন্ট ছাড়া আমি যাব কিভাবে? আচ্ছা, সুমন আহমেদ, সুমন আহমেদ সিলেট থেকে জয়েন্ট হয়েছি, সিলেট থেকে জয়েন্ট হয়েছেন। আচ্ছা, মুসাদ্দেক, হাউ আর ইউ? সিলেট থেকে জয়েন্ট হয়েছেন, ভালো কথা, কিন্তু নাম্বার চান কেন ভাই? দয়া করে আশা রাখি, নাম্বার তো প্রশ্নই আসে না। যেখানে আমি মেসেঞ্জারে যারা মেসেজ পাঠায় সেগুলি আমার সিন করার সময় নেই। হ্যাঁ, সেখানে তো নাম্বার দেওয়ার তো প্রশ্নই আসে না। তো সবাই ভালো থাকুন। বিগত মনে হয় 2 মাস পরে মনে হয় আমি মুন্নি আক্তারে এসেছি। এই আপাতত একটু রিচ ডাউন হচ্ছে, সেটার জন্য একটু চলে আসলাম যে না, দেখি একটু লাইভ করে। সাডেনলি চলে আসলাম এই দুপুরে, এখনো আমার শাওয়ার হয় নাই, কিছু হয় নাই। তো চলে আসলাম, তো ভালোই লাগলো, অনেকদিন পর আসলাম। মঞ্জিল মিয়া ভাইয়া, হ্যাঁ আমি জানি সাইহান অ্যান্ড ফাতিয়াজ মাম পেজে যে আসি একটু লেট হয়ে যায়, কারণ হচ্ছে কি করব বলেন, ছোট ছোট বেবি সংসার এগুলো সামলিয়ে যখন আসি, তারপরেও চেষ্টা করি। আমি পার্সোনালি কখনো কাউকে মেনশন করি না, আমি পার্সোনালি কখনো কাউকে নক করি না, আমার এগুলো পছন্দ না। আমি আমার ফ্রি সময়ে একটু চট করে চলে আসি, চট করে চলে যাই। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে এভাবেই করতে হবে, যার যার সুবিধা মতোই করতে হবে। আপনার সুবিধাটা আমি দেখতে পারবো না, আমার সুবিধাটাও আপনি দেখতে পারবেন না। তবে হ্যাঁ, যখন ম্যাচ হয়ে যাবে, একজন আরেকজনের সাথে ম্যাচ হয়ে যাবে, তাহলে অবশ্যই যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, ম্যাচ হয়ে গেলে অবশ্যই আমরা সেখানে যাব। পজিটিভ মন মানসিকতাটা রাখতে হবে। কিন্তু আমি বারবারই বলি যে আমরা যে ওভার এক্সপেকটেশনটা করি, ভুলও এটা করা যাবে না। এই প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, যখনই কারোর কাছে বেশি প্রত্যাশা করবেন, ধরে নেবেন সেখানেই ঘাপলা হবে। তাই নিজের মতো করে কাজ করুন, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন, দেখবেন 2 দিন আগে 2 দিন পরে চুপ থেকে কাজ করাটা শান্তি আলাদা, স্বস্তি আলাদা। যার যার কাজে শেষে ব্যস্ত থাকবেন। তো ভালো থাকুন। বিগত মনে হয় 2 মাস পরে আমি আসলাম, খুবই ভালো লাগলো। সাডেনলি চলে আসলাম, 50,000 পরিবার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার ফর ইউতে চলেছে বিদায়, নতুবা এটা কিছুতেই সম্ভব ছিল না। আমার সমসাময়িকে যারা আছেন আমার এখানে, তাদের এখনো অনেকেরই 10,000 হয় নাই পরিবার। বুলবুল ব্লগস 03 গ্রেট অ্যাডভাইস। আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইয়া আপনি কেমন আছেন? আপনার তো এখন এই সময় লাইভে মনে হয় থাকার কথা। মঞ্জিল মিয়া ভাইয়া, তা ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আবারও দেখতে পেয়েছি আপনাকে। আমি এই মুহূর্তে বলবো মঞ্জিল মিয়া ভাইয়া, যারা যারা আছেন, এই যে বুলবুল ব্লগস 03 ভাইয়াকে একটু পিনে রেখেছি। ভাইয়ার বুলবুল ব্লগস 01 আছে, 02 আছে, এটা 03। যারা যারা বুলবুল ব্লগস 03-তে যুক্ত না, আশা রাখি একটু যুক্ত হয়ে যান। ভাইয়া অনেক শিক্ষণীয় লাইভ করে, আশা রাখি যুক্ত হয়ে যাবেন। আর আমি এখান থেকে অনেক দিন পর, প্রায় 2 মাস পর এখানে আমি, ও আমি করি না। আচ্ছা আচ্ছা, ভাইয়া মনে হয় এখন দুপুরে লাইভ করে না, হতে পারে। আমি মুন্নি আক্তার থেকে মনে হয় বিগত 2 মাস পরে লাইভে আসছি। তাও একটু রিচ ডাউন দেখেছি, ভাবলাম একটু আসি আর সারা দেই। তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনাদের দোয়া ভালোবাসা, আমার মুন্নি আক্তার পরিবারও 53,000 পরিবার হয়ে গেছে। তো এটা সম্ভব হয়েছে ফেসবুক আমার ভিডিওগুলো ফর ইউতে নিয়েছে, যার জন্য সম্ভব হয়েছে। আদারওয়াইজ এটা আমার পক্ষে পসিবল ছিল না। আশা রাখি আপনাদের সকলের দোয়ার মধ্যে রাখবেন। আমি আমার সততা, নৈতিকতা এগুলোকে রেখে যেটুকু পারি কাজ করার চেষ্টা করছি। তবে ফার্স্ট প্রায়োরিটি আমার সংসার, এগুলো। তো আশা রাখি যারা এই প্ল্যাটফর্মে কাজ করছেন একটু পজিটিভ থাকবেন, নমনীয় থাকবেন। পজিটিভ, ফেসবুক এখানে পজিটিভ পছন্দ করে। হ্যাঁ, নেগেটিভ দিয়ে কিন্তু আমরা কখনো আগাতে পারবো না। দয়া করে কাউকে নিয়ে রোস্টার ভিডিও বানানো, বুলিং করা, এগুলো করা যাবে না। এগুলো, আমরা ফেসবুকে কাজ করছি,
আমাদের যে জিনিসটা সেটা হলো ফেসবুক আপনার আমার কি দেখতে চাচ্ছে, আপনার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সেটা তুলে ধরবেন, আমার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা তুলে ধরবো। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে, কিছু না কিছু প্রতিভা অবশ্যই আছে, সেই জিনিসটা যদি তুলে ধরি, সেই জিনিসটা যদি একটা পজিটিভ একটা সোশ্যাল মিডিয়াতে আসে, এটাও কিন্তু আমাদের একটা দায়বদ্ধতা আছে। একটা দায়বদ্ধতার জায়গাতে এসে আমরা যাচ্ছা তাই পারি না। হ্যাঁ, যাচ্ছা তাই কথা বলা, কাউকে বকা দেওয়া, কাউকে নেগেটিভ কমেন্ট করা, ছোট করা, হেয় করা, এগুলো কিন্তু একটা পারিবারিক শিক্ষা। এটা কখনো ফেসবুক বলে নাই যে তাকে রুস্টার করে এই করে সেই করে ভিডিও বানাও। হ্যাঁ, এটা এটা করা যাবে না। আশা রাখি আসুন আমরা একত্রিত হয়ে কাজ করি, পজিটিভ থাকি, যার যার মতো করে সে সে কাজ করেন, একে অপরের প্রতি যেন আমরা সহনশীল থাকি, শ্রদ্ধাশীল থাকি। ইনশাল্লাহ অবশ্যই 2 দিন আগে 2 দিন পরে আমরা একটু একটু করে হলেও সামনে আগাতে পারবো। সফলতাটা এটা কেউ আমরা বলতে পারবো না। সফলতা সফলতা আমরা একটু চেষ্টা করে দেখতে পারি। শহীদুল ইসলাম শহীদ কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। তো আসলে আমার লাইভ একদম শেষের দিকে, 45 মিনিট করার কথা ছিল, 50 মিনিট হয়ে গেছে। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। ভাইয়া বলেছে পিন লাগবে না। ভাইয়া আপনার জন্য না, যারা অডিয়েন্স আছে যেন যুক্ত হতে পারে, আর সেটার জন্যই দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।